আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম স্যার। এই ইংলিশ ক্লাসটিতে আমি শিক্ষার্থীদের সামনে আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার নিয়ে। এই ইনডিফিনিট প্রোনাউন থেকে বিসিএস, এনটিআরসিএ, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, সরকারি চাকরি ও প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেভাবে প্রশ্ন এসে থাকে ঠিক সেভাবেই বোর্ডে লিখে ক্লাসের মতো করে শিক্ষার্থীদের সামনে আলোচনা করা হবে। তাহলে চলুন দেখি এই ক্লাসটি ইনডিফিনিট প্রোনাউন এর ব্যবহার। তো এই ইনডিফিনিট প্রোনাউনগুলো হচ্ছে nobody, no one, none, everybody, everyone, somebody, someone। तो anybody, anyone, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো এই ইনডিফিনিট প্রোনাউন যখন সাবজেক্ট আকারে ইংরেজি বাক্যর মধ্যে ব্যবহৃত হয় তখন মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হয় যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা তা উদাহরণে দেখি। যেমন এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার। এভরিবডি লাইক হবে না লাইকস হবে? এভরিবডি লাইকস হবে, কারণ এই এভরিবডি এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আকারে বসেছে এবং যা সাবজেক্ট আকারে বসেছে, তাই এই মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়েছে, অর্থাৎ অ্যাজ যোগ হয়েছে, কারণ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি যে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয় যদি এই ইনডিফিনিট প্রোনাউনগুলো সাবজেক্ট আকারে বসে। কিন্তু বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয় এবং অন্যান্য টেন্সের হয় তাহলে এই ইনডিফিনিট প্রোনাউনগুলোর পর কি বসে তা আমরা এখন দেখি। ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ডিড, হ্যাড এবং উইল বসে। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের পর ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ডিড, হ্যাড, উইল বসে যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের না হয়ে থাকে। আমরা তা এখন উদাহরণে দেখে নিই। যেমন নোবডি ড্যাশ দেয়ার। তাহলে এখানে আর হবে না ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ নোবডির পরে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ডিড, হ্যাড, উইল বসে, তাই এখানে ওয়াজ আছে, তাই এখানে ওয়াজ হবে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন যেমন everyone has done নাকি have done it? তো everyone has done হবে নাকি have done হবে? everyone has done
হবে, কারণ এভরিওয়ানের পরে হ্যাজ বসে, এই হ্যাভ বসে না, তাই হ্যাজ ডান হবে। যদিও বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এভরিওয়ান হ্যাজ ডান ইট, যদিও বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদিও বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে হ্যাজ ডান হবে, কারণ এভরিওয়ানের পরে হ্যাজ বসে, এই হ্যাভ বসে না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি, বেল আইকনে প্রেস করুন, লাইক ও কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।